ভারত গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে। এই উত্তেজনা দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস আছে। এই ঘটনা একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসলামাবাদ ভারতের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে। নয়াদিল্লি বলেছে এই হামলা এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার প্রতিক্রিয়া চালানো হয়েছে। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। গতকাল মধ্যরাতের পর ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন 9টি স্থানে হামলা চালানো হয়েছে, তবে কোনো পাকিস্তানি বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। তারা বলেন 25 মিনিটের এই অভিযান দুটি সশস্ত্র গোষ্ঠীর লস্কর এই তাইয়েবা এবং জইশ-ই-মুহাম্মদ সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। সিঁদুর নামটি সম্ভবত সেই লাল গুঁড়ার প্রতি ইঙ্গিত করে, যা অনেক হিন্দু বিবাহিত নারী কপালে পরেন। এপ্রিল মাসের পর্যটক হত্যাকাণ্ডে পুরুষদের নিশানা করা হয়েছিল, যাতে অনেক ভারতীয় নারী বিধবা হন। তবে পাকিস্তান এক ভিন্ন চিত্র তুলে ধরেছে। তারা বলেছে বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং মসজিদে আঘাত লেগেছে। CNN এখনও এসব দাবি জানতে পারেননি। পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছে 6টি স্থানে 24টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে। আর পাকিস্তান বলেছে 1971 সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা।